হোয়াট ইজ আপ গাইস, তো কী হালচাল, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো অনেকদিন পর আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তো আজকে আমি কথা বলবো কিছু ডার্ক টাইপের হরর স্টোরির ব্যাপারে, যেগুলো আমাকে আমার একটা বন্ধু বলেছিল কিছুদিন আগে। তো সেটাই আমি একটা ঘটনাগুলো শেয়ার করবো তোমাদের সাথে। তো তোমাদের কাছে যদি এরকম টাইপের কোনো ঘটনা থাকে তাহলে তুমিও চাইলে শেয়ার করতে পারো। শুরু করা যাক। ঘটনাটা ছিল এরকম অনেকটা, যে একটা গ্রামে একটা সাধু টাইপের লোক থাকতো। মানে সে নাকি সবার মনের ইচ্ছা পূর্ণ করে। মানে তার কাছে এসে যা চায়, লোকটা হচ্ছে সেই জিনিসটা তাকে হচ্ছে পাইয়ে দিতে সাহায্য করে, এবং 90% চান্স থাকে যে সে লোকটা সেই কাজগুলো করে দেয়। মানে যে যা এসে বলুক, লোকটা সেটা করে দেয়, মানে সাধু টাইপের যে লোকটা। এবার কিছুদিন ধরে একটা ওখানকার যে একজন লোক আছে, মানে তার মনে, মানে অনেকে থাকে না যে মনে হিংসা থাকে, তো এরকম টাইপের একটা লোক থাকে যে সে চায় যে আমি সাধুর থেকে এই জিনিসগুলো জানবো, যে সে কীভাবে এই জিনিসগুলো করে, তাহলে হচ্ছে আমিও অনেক টাকা ইনকাম করতে পারবো। এবং সাধু হচ্ছে লোকের ভবিষ্যৎও বলে দেয়, ঠিক আছে, লোকের ভবিষ্যৎ বলে দিতে পারে। মানে যে যা ছোট বড় কাজ বলে সেগুলো সে কিন্তু করিয়ে দেয়। মানে ভৌতিকভাবে হয়ে যায় যেই জিনিসগুলো, অলৌকিকভাবে সেই জিনিসগুলো সে করে দেয়। এবার লোকটা রীতিমতো সাধুজির কাছে যায় এবং গিয়ে বলে যে সাধু বাবা, আমি এরকম টাইপের জিনিসগুলো আমি শিখতে চাই। তো সাধু প্রথমে বলে, না তুই এগুলো পারবি না, তোরা সাংসারিক মানুষ, তো তোরা পারবি না এই জিনিসগুলো। তো ও হচ্ছে জেদ ধরে সাধুর কাছে, যে সাধু বাবা না, আমাকে শেখাতেই হবে। এবার সাধু তো দেবেন, শিখাবে না। এবার আর ও হচ্ছে মানে জোর জবরদস্তি শিখবে জিনিসটা। এবার সাধু ওকে বলেছে যে ঠিক আছে, শেখাতে পারি। সবার প্রথমত তোকে হচ্ছে বিয়ে করতে হবে, যেহেতু বিয়ে ছাড়া এটা হবে না। এবং বিয়ে হয়ে তোর যখন ছেলে হবে, 10 বছর যখন তোর ছেলের বয়স হবে, তখন তুই হচ্ছে তোর ছেলেকে আমার কাছে নিয়ে আসবি, আমি তখনই তোকে শেখাবো জিনিসটা। আর মানে 10 বছর হওয়া অবধি ছেলের যদি কোনো আবদার থাকে, সেই কোনো আবদার তুই মানে অপূরণ রাখবি না, মানে যে আবদার করবে সেটা তুই পূরণ করবি। এবার ও তো ভেবেছে যে ঠিক আছে, এরকম আবার কঠিন কী জিনিস আছে, বলে তুই যদি এটা করতে পারিস তাহলে কিন্তু তোকে শেখাবো, সাধু এরকম বলেছে। তো চলে এসছে ওখান থেকে। আসার পরে ও যেহেতু আগেই বিয়ে করেছিল, তো একটা তখনও ছেলে মেয়ে হয়নি, ওর একটা ছেলে হয়। ওর ছেলে হওয়ার পরে ও মানে ছোট থেকে হচ্ছে ছেলেকে মানে প্রচণ্ড পরিমাণে ও ভালোবাসে, যে সে যা চায় তাই করে ছেলেটার জন্য। এবার দিনের পর দিনের মতো হতে যখন ছেলেটার 10 বছর পূর্ণ হবে, মানে যেদিন ওর জন্মদিন, 10 বছর পূর্ণ হয়েছে, এবার ও হচ্ছে সাধুর কাছে গেছে যে সাধু বাবা, আমি আপনার কথা মতো 10 বছর পরেই আমি এসেছি, তো এখন হচ্ছে কি করলে আমি ওই জিনিসটা শিখতে পারবো। মানে ওর মনে 10 বছর পরেও হচ্ছে ওই ইচ্ছাটা ছিল যে আমি ওই জিনিসটা শিখবো, ঠিক আছে। এবার সাধু বাবা বলছে ঠিক আছে, তোর ছেলেকে একটা লাল কাপড়ের একটা চেলি টাইপের হয়, যেটা সাধুরা পরে, তোমরা হয়তো দেখেছো, একদম লাল রঙের একটা কাপড়, সেটাকে চেলি কাপড় বলে। তো একটা ছোট কাপড় দিয়েছে, বলছে এটা তোর ছেলেকে পরবি, তার আগে হচ্ছে ছেলেকে বল স্নান করতে। তো পাশে জল রাখা পুকুর ছিল, তো ছেলেকে বলেছে যে এখান থেকে স্নান কর। ও স্নান করেছে। স্নান করার পরে ওই চেলি কাপড়টা যেটা আছে ওটা বললো এটা পরে হচ্ছে সামনে এক জায়গায় যজ্ঞ হচ্ছে, একাই, মানে ও ছিল, সাধুটা ছিল, আর ওনার ছেলে ছিল। আবার রাতের বেলায় যেতে বলেছিল, তো রাতের বেলাতেই ও গিয়েছে। এবার বলছে যে তোর ছেলেকে এখন হচ্ছে এখানে বসানোর পর কিছু কিছু মিষ্টি নিয়ে আসতে বলছিল, সন্দেশ মিষ্টি এগুলো তারা সাথে করে নিয়ে আসতে বলেছিল। তো সেই ছেলেটা মানে যে লোকটার ছেলেকে নিয়ে এসছে, ওগুলো সব নিয়ে এসেছিলো। তো বলছে যে ঠিক আছে, তোর ছেলেকে স্নান করে আসতে বল। তো স্নান করে আসার পরে যখন সে ওখানে বসে ছেলেটা, তো বলছে ঠিক আছে, এই মিষ্টিগুলো আর সন্দেশগুলো তোর ছেলেকে এখন খেতে বল। বলছে ঠিক আছে। এবার যখন খেতে বলছে, এবার বলছে যে এখন হচ্ছে তোর ছেলে এইগুলো খাবে, খাওয়ার পরে সন্দেশ, সাধারণত কী হয়, সন্দেশ তুমি যদি বেশি পরিমাণে খেয়ে নাও তোমার গলায় আটকে যাবে, তোমার তারপর জল খেতে হবে। তো বলছে তোর ছেলে এগুলো খেতে খেতে যখন হচ্ছে জল খেতে চাইবে, গলায় যখন আটকে যাবে, জল খেতে যাবে, তখন তুই তোর ছেলেকে জল দিবি না। একটা দা দেখিয়ে দিয়েছে, বলছে এটা দিয়ে এক কোপে হচ্ছে ওর গলাটা তখন কেটে ফেলবি। এবার ও তো পুরো হাউমাউ করে কেঁদে ওঠে, সাধু বাবা পা ঝুড়ি ধরছে, সাধু বাবা এটা আমি কী করে করবে। বলে কি না, এটাই একমাত্র উপায় আছে, এছাড়া কোনোভাবেই তুই করতে পারবি না। এবার বলছে
মানে ও মন মানছে না যে এটা করতেই হবে, যেহেতু ওর নিজের ছেলে, তো ও করতে চাইছে না। তারপরেও ওর মানে এত জেদ ওইটা শেখার জন্য, তো ও লাস্টে ওর যখন ছেলে ওটা মুখে দেয়, মানে খাবারগুলো, সন্দেশগুলো যখন মুখে নিয়েছে, তখন ওর গলা আটকে গিয়েছে। এবার তখন ওর বাবাকে বলছে, বাবা জল। আর তখন ওর ছেলের গলাটা এক কোপে কেটে দেয়, আর হাউমাউ করে কেঁদে ওঠে। এবার তারপর সাধু বললো যে ঠিক আছে, এবার হয়ে যাবে। এবার যখন ওর গলাটা মানে কেটে দিল, তারপর সাধু যখন মন্ত্রটা পড়লো, মন্ত্র পড়ার পরে ওই লোকটা ফিল করছে কি যে ওর ঘাড়ের উপর, যে লোকের ছেলেকে মেরে দিয়েছে নিজে, ওই লোক নিজে ফিল করছে যে ওর ঘাড়ের উপর কেউ একজন দু সাইডে দুটো পা দিয়ে বসে আছে, আর ওর কানের কাছে বলছে যে বাবা জল, বাবা জল, জল খাবো। এবার সাধুকে বলছে যে সাধু বাবা এই কী হচ্ছে? প্রথমে তো ঘাবড়ে গেছে যে ব্যাপারটা কী। সাধু বাবা বলছে যে এটাই একমাত্র নিয়ম, যে তুই তোর নিজের ছেলে এখন প্রেতাত্মা হয়ে তোর সাথে থাকবে, তুই ওকে যা বলবি তাই করবে, যা বলবি তাই করবে, এবং বদলে সে শুধু খেতে চাইবে, যে তোর কাছে শুধু জল চাইবে, তুই জল ওকে দিবি না, যেদিন তুই ওকে জল দিবি ও তোকে মেরে ফেলবে। তারপর ও তো কান্নাকাটি করে, বলে হ্যাঁ ঠিক এই একই কারণের জন্য আমি কাউকে শেখাতে যাই না এই জিনিসটা, আমিও ভুল করে একবার করে ফেলেছি, কিন্তু এ আজীবন আমার সাথে থাকবে, আমার মরা পর্যন্ত আমার সাথে থাকবে, হয় নিজে মরে যেতে হবে, আর তোকে মারতেও দেবে না, ও যখন সময় হবে ও তোকে নিজে মেরে ফেলবে। মানে কি বিভৎস টাইপের জিনিস, মানে তান্ত্রিক যারা হয় তারা জিনিসগুলো করে। তো যারা অনেকে আছে এরকম টাইপের প্র্যাকটিস করতে চাও, তাদেরকে আমি বলবো একদমই এইসব প্র্যাকটিস করবে না তোমরা, খুব খারাপ জিনিস এগুলো, এইসব নিয়ে নাড়াচাড়া করাই বেটার। তো এই ছিল আজকে আমার ঘটনা। তো তোমাদের কাছে যদি এরকম টাইপের কোনো ঘটনা থাকে তো চাইলে তোমরা শেয়ার করতে পারো আমার হোয়াটসঅ্যাপে বা ইনবক্সে, কমেন্ট বক্সে, যেখানে খুশি তুমি আমাকে বলতে পারো যে তোমার কাছে ঘটনা আছে, আমি তোমাকে মেসেজ করবো নিজেই, তুমি চাইলে তোমার ঘটনা জানাতে পারো, তো আমি ঘটনাটা তোমাকে জানিয়ে দেবো। আর এই ঘটনাটা আমাকে শেয়ার করেছিল সৌরভ বলে আমার একটা ফ্রেন্ড, থ্যাঙ্কস তার জন্য, গল্পটা বলার জন্য। তো তোমরাও যদি তোমাদের কাছে যদি ঘটনা থাকে তো জানাতে পারো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।